गंगे च यमुने चैव नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সৌরভ শাস্ত্রী আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি আলোচনা করব চন্দ্রগ্রহণ নিয়ে। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণটি হতে চলেছে 3রা মার্চ মঙ্গলবার। এই চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, গ্রহণ চলাকালীন কী কী বিধিনিষেধ আমাদের পালন করতে হবে, তা নিয়ে আজকে আমি আলোচনা করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। জয় মা তারা। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে দোল পূর্ণিমার শুভ দিনে। গ্রহণটি ভারতবর্ষ সহ বাংলাদেশ এবং এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দৃশ্যমান হবে। গ্রহণটি শুরু হবে আগামী 18ই ফাল্গুন ইংরেজির 3রা মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমার শুভ তিথিতে। দোল পূর্ণিমার শুভ তিথিতে একটি অশুভ গ্রহণ চন্দ্রে লাগতে চলেছে। গ্রহণটি লাগবে সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। সিংহ রাশির ব্যক্তি, মীন রাশির ব্যক্তি এবং মেষ রাশির ব্যক্তি খুবই সাবধানতা অবলম্বন করবেন। এদের শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। চন্দ্রগ্রহণটি শুরু হবে দুপুর 3:20 থেকে এবং গ্রহণের সমাপ্তি ঘটবে সন্ধ্যা 6:45। গ্রহণের সূতককাল শুরু হবে 3রা মার্চ মঙ্গলবার সকাল 6:20 থেকে। চন্দ্রগ্রহণটি চলাকালীন কি কি কাজ আমরা করব না এবং কি কি কাজ আমাদের করা উচিত, চলুন জেনে নিই। চন্দ্রগ্রহণটি চলাকালীন গর্ভবতী মায়েদের এবং ছোট বাচ্চাদের বাইরে বেরোনো যাবে না। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যবস্তু গ্রহণ করা যাবে না এবং ধারালো বস্তু দ্বারা কোনো জিনিসে আঘাত করা যাবে না। গ্রহণ চলাকালীন কোনো গাছ থেকে ফুল বা ফল ছেঁড়া যাবে না। এই গ্রহণটি সমাপ্তি হলে অবশ্যই প্রত্যেকে স্নান করে ঘরে ঢুকবেন। গ্রহণের প্রভাব থেকে বাঁচার জন্যই অবশ্যই প্রত্যেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হনুমান চাল্লিশা বা দুর্গা কবচ পাঠ করতে পারেন, খুবই উপকৃত হবেন। গ্রহণে কোন কোন রাশির জীবনে নেমে আসবে দুর্ভোগ সমস্যা। এই গ্রহণটি অনুষ্ঠিত হচ্ছে সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, তাই জন্য সিংহ রাশির ব্যক্তিদের জীবনে নেমে আসবে খুবই সমস্যা। জর্জরিত হতে পারেন আর্থিক, মানসিক এবং সাংসারিক ঝামেলায়। তার সাথে সাথে মেষ এবং মীন রাশির জীবনেও নেমে আসবে খুবই সমস্যা। প্রত্যেকেই নিত্য হনুমান চাল্লিশা পাঠ করবেন, জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজকে ভিডিওটি এখানেই সমাপ্তি করলাম। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।